আজকে দুটো বাংলা আলাদা হওয়ার পরে হয়তো আমরা বিচ্ছিন্ন হয়েছি, কিন্তু মানবিকভাবে আমরা বিচ্ছিন্ন নয়। খেলাধুলা বাদ দিয়েও মানবিক ভূমিকা রয়েছে। কোভিড এবং পরবর্তীকালে বিভিন্ন সময় যখনই মানুষ আক্রান্ত হয়েছে বা মানবতার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটেছে, সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে এখানেও আজকে বাংলাদেশের একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, তাদের ঘরবাড়ি লুট হচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ আমরা মৌন অবস্থানে এসেছি। সেখানে ইস্টবেঙ্গল যে বাংলাদেশবাসীর পাশে রয়েছে সেটা বোঝানোর জন্যই, সেই বিষয়টাকে আমাদের কাছে পরিষ্কার করার জন্যই আমরা এই অবস্থানে সামিল হয়েছি। হ্যাঁ, আমাদের শিকড় রয়েছে বাংলাদেশে। আমাদের জন্ম যদিও পশ্চিমবাংলায়, কিন্তু আমাদের দাদু দিদিমা থেকে শুরু করে আমাদের বংশধর, আমাদের ইতিহাসটা রয়েছে বাংলাদেশে, পূর্বপুরুষরা রয়েছেন বাংলাদেশে। আজকে দুটো বাংলা আলাদা হওয়ার পরে হয়তো আমরা বিচ্ছিন্ন হয়েছি, কিন্তু মানবিকভাবে আমরা বিচ্ছিন্ন নয়। মানবিকভাবে তাদের সঙ্গেই রয়েছি এবং আগামী দিনেও থাকবো, তাদের পাশেই আমাদের রয়েছে। ইন্টারন্যাশনাল ইস্যু, এটা ডিপ্লোম্যাটিক, এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের দেওয়াটা ক্লাবের পক্ষ থেকে ঠিক হবে না, কারণ এটা ভারত যা নীতি নেবে সেই নীতির সমর্থনেই আমরা রয়েছি। এবং এখানে আমাদের ভূমিকা হবে মানবতা আক্রান্ত, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে আসছি। একটা ইস্যু, আমরা মানবিক মুখ হিসাবে আমরা এসেছি। মানবিকতার বিরুদ্ধে যখনই কোনো সমস্যা হবে সেখানে আমরা থাকবো, ইস্টবেঙ্গল ক্লাব থাকবো।